এই জঙ্গল মঙ্গলের জন্য আমরা অ্যাভেঞ্জার করতে এসেছি। এই নৌকায় দেখো কত মাছ উঠিয়েছে, দূর থেকে দেখাবে কেন দেখতে নায়কের মতো। এ হচ্ছে গিয়ে পলাশ, এ হচ্ছে গিয়ে দ্বীপ, সব সিনিয়র। নমস্কার। বকখালিটা অ্যাকচুয়ালি বকখালি, সত্যি বকখালি ওখানে। আরে এই ধরনের যে বোল্ডার গুলো রয়েছে তার উপরে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনারা কাটিয়ে দিতে পারেন। এখানে কিন্তু অনেক ভালো মন্দ টোটোওয়ালারা রয়েছে। তো আমার এই দাদাকে সত্যি খুব ভালো লাগলো, দাদা আমাদের অনেকটা সময় দিয়ে কিন্তু ঘোরা হয়। তো মোটামুটি আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়ে গেছি এবং টোটো নিয়ে নিয়েছি রিজার্ভ করে, এবং এই টোটোই আমাদের স্টেশন অবধি পৌঁছে দেবে। এবং এখানে আমাদের টোটো রিজার্ভ করতে হলো 400 টাকা দিয়ে। তো আমরা কিন্তু এখন ঢুকছি হেনরি আইল্যান্ডের ভেতরে। তো এই আইল্যান্ডে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট ভাড়া লাগে। বকখালির মধ্যে সবথেকে ভালো যে দর্শনীয় স্থান সেটি কিন্তু এই হেনরি আইল্যান্ড। তো ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের গাড়ি গ্যারেজ হলো, এবং এখান থেকে আমাদের মাত্র 2-3 মিনিট হেঁটে এই রাস্তা ধরে যেতে হবে যেখানে আমাদের হেনরি আইল্যান্ড রয়েছে। এবং ভেতরটা খুব সুন্দর আছে, এবং যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন এগুলো কি ঢেউয়া। এই দুদিনে আমাদের সাথে অনেক সহযোগিতা করেছে এই বাঁকুড়ার দাদারা। তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিই, এদের সাথে আমাদের নামখানা স্টেশনে পরিচয়, এবং খুবই হেল্পফুল, মানে আমাদের খুবই হেল্প করেছে। আর এই দাদা হচ্ছে গিয়ে এদিকে এদিকে দেখাও, দূর থেকে দেখাবে কেন দেখতে নায়কের মতো। তো এ হচ্ছে গিয়ে দীনবন্ধু মিত্র না, দীনবন্ধু, বাঁকুড়ারই ছেলে। আচ্ছা, এ হচ্ছে গিয়ে পলাশ, আর এ হচ্ছে গিয়ে দ্বীপ, আর ওই হচ্ছে সমীর দা, এই আমাদের সব সিনিয়র। নমস্কার। হ্যাঁ, এ হচ্ছে সমীর দা। তো এরা কিন্তু খুবই ভালো, তো তাদের সাথে আমাদের অনেকটাই সময় কেটেছে। কীভাবে কেটে গেল সময়টা আমি সত্যি বুঝতে পারিনি। এরা সত্যি খুব ভালো একটা মানুষ, যার জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ঘোরার হয়তো হতোই না, কেন 1:30টার সময় ট্রেন ছিল। তো তারা ট্রেন ক্যান্সেল করে পরের ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে এই পুরো 5টা আইল্যান্ড দেখাতে পারবো। এই জঙ্গল মঙ্গলের জন্য আমরা অ্যাভেঞ্জার করতে এসেছি। कौन है ये लोग? कहां से आते हैं? কি গাছ এগুলো জানো? বাবলা, শিওর। তো আমাদের হেনরি আইল্যান্ড দেখা হয়ে গেল। টোটোওয়ালা দেখি এরপরে কোথায় নিয়ে যায়। তো চলুন নেক্সট সাইট সিন দেখা যাক। দাদা এরপরে আমরা কোথায় যাবো? হেনরি আইল্যান্ডের পরে পেন ফিশ, আর ওর স্পেশালিটি কি আছে? মানে মোহনা রয়েছে, ম্যানগ্রোভ গাছ রয়েছে, নদীর নানা রকম মাছ ওঠানো।
কেনা বেচাও হয় মোটামুটি। তা চলো ওখানে যাওয়া যাক। তো এই বেনফিশে আসতে আপনাদের কিন্তু টিকিট ভাড়া যেটা আছে সেটা পার হেড 5 টাকা করে নেবে, এবং টোটোর জন্য বোধহয় 10 টাকা নিল। তো ডেকের মাছ মোটামুটি সব উঠে গেছে, কিন্তু একটা নৌকো আছে, এই নৌকোয় দেখো কত মাছ উঠিয়েছে, সবই ভোলা মাছ। ভোলা নাকি আমোদি? আচ্ছা আচ্ছা, আমোদি মাছ এগুলো সাইড। এরপর কোথায় যাবো? এবার যাবো কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ, তার বিশেষত্ব? ওখান থেকে আপনি জম্বুদ্বীপ দেখতে পাবেন, আচ্ছা গঙ্গাসাগর আচ্ছা দেখা যাবে ওখান থেকে, জলটাও একদম কাছেই, আচ্ছা পিচটাও খুব সুন্দর। আচ্ছা, এই হচ্ছে তার বিশেষত্ব, মৌসুমী বিচ। আর মোটামুটি একটু সাইডগুলো দেখা যাবে, তাই তো? এই হচ্ছে কিন্তু সেই বকখালির বিখ্যাত কার্গিল বিচ। হ্যাঁ, আমরা বলে থাকি এখানে কার্গিল, এখানটাতে মিলিটারিতে ট্রেনিং হয়েছিল, তাই মিলিটারিতে ট্রেনিং হয়েছিল বলে এই জায়গাটা কার্গিল, তার জন্য এগুলো তো নামানো আছে। এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, ঠিক আছে। যেমন এর পাশে দিয়ে আছে শুটকি মাছ কেন্দ্র, এখানে শুধুমাত্র শুটকি মাছ শুকনো না হয়। আচ্ছা, যাই এই সাইডটা খেতে ভালো লাগে এখান থেকে এসে তোমরা কিনেও নিয়ে যেতে পারো, কম পয়সায় পেয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে আসলে এই সমুদ্রের পাড়ে এই ধরনের যে বোল্ডারগুলো রয়েছে তার উপরে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনারা কাটিয়ে দিতে পারেন। জায়গাটা সত্যি খুবই সুন্দর, চারিদিকটা পুরো ফাঁকা নির্জন, মানে এসে শান্তি যদি চান তাহলে কিন্তু এখানেই পাবেন। বকখালিটা অ্যাকচুয়ালি বকখালি, সত্যি বকখালি, ওখানেতে ওখানেতে বক নেই, কিন্তু বক আছে এখানে। আচ্ছা, এখানে আছে বক, মানে বক খালি হয়ে গেছে, কার্গিলে এসে ওরা উপস্থিত হয়েছে। তা এবার আমরা কোথায় যাব? ফ্রেজারগঞ্জ। ওখানে কি আছে? ফিজার সাহেবের বাংলো রয়েছে। আচ্ছা, কোন সাহেব? ফিজার সাহেব, ফিজার সামরিয়া ফিজার সাহেব আসলে আচ্ছা উইকিমিল রয়েছে, আচ্ছা নেভির অফিস রয়েছে, গঙ্গাবাই আচ্ছা রয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি, আমাদের তো ট্রেনের টাইম হয়ে গেছে, 3টের সময় ট্রেন রয়েছে, তো এখন মোটামুটি 2টো বাজে, ওখানে হয়তো বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারবো না। তো চলুন ফ্রেজারগঞ্জে যাই, এবং মোটামুটি ওপর থেকে যদি কিছু দেখা যায় দেখে আমরা ওখানে ফ্রি আছি। ভাবছি যে সারা রাস্তায় শুটকি মাছের গন্ধ আসছে কোথা থেকে, আশেপাশে তো মাঠ পুরো ফাঁকা, তো এই সামনে দেখতে যে শুটকি মাছ বোঝাই ভ্যান যাচ্ছে, আর সে বিরাট গন্ধ। দেখুন কত শুটকি মাছ শুকোতে দিয়েছে। তো আমরা এখন কিন্তু ফ্রেজারগঞ্জ ঘাটে চলে এসেছি, আর এইখানে কিন্তু বছরে একবার বোধহয় ভালো পুজো হয়, বলো? তো এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, এখানে কিন্তু বিরাট পুজো হয় সিজনে, এবং সামনেটা একটু দেখাই। এবং আমাদের কাছে যেহেতু খুবই কম সময়, তো আপনাদের এখানে দেখিয়ে দিই। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এই যে মূর্তিটা, এটা ব্রিটিশ আমলের বাড়ি, যার নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার একজন ব্রিটিশ ছিলেন, দেখতেই পাচ্ছেন লেখা আছে অ্যান্ড্রি হ্যান্ডসন ফ্রেজার। তো এরই নামকরণে কিন্তু এই বিচটার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ বিচ। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভগ্নপ্রায় এটা একটা মোটামুটি বিল্ডিং ছিল, যেটিকে এখন এরা ফ্রেজারের বাংলো বলছে। সেই জিনিসটা প্রায় ধ্বংসপ্রায়, এর উপরে বেশ গাছ টাছ উঠে গেছে। কি আছে ওদিকে বললেন? বাঁধ, বাঁধ উপরে মাছ সব। আচ্ছা আচ্ছা, ওখানে বাঁধ আছে, বাঁধের মাঝখানে
মাস্টার শুকায়, তাই তো? তো কাজ হচ্ছে যার কারণে আমরা যেতে পারছি না। তো এই 4টেই মোটামুটি সাইট সিন রয়েছে এই বকখালিতে এসে আপনারা দেখতে পারেন। আরেকটি আছে, সেটি হচ্ছে ইকো পার্ক, যেখানে মোটামুটি বাচ্চাদের নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের কাছে যেহেতু সময় নেই তার কারণে কিন্তু আমরা সেখানে যেতে পারছি না। কেন ওখানে গেলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো আপনারা সময় কাটাতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। সেখানে একটা পার্ক টাইপের রয়েছে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তো আমাদের গন্তব্য এবং সাইট সিন আমরা এখানেই শেষ করছি, এবং এখান থেকে আমরা সোজা কিন্তু চলে যাব নামখানা স্টেশনে। তো আমাদের যে টোটো নিয়ে এসছে, সেই টোটো যে চালক আমাদের এই দাদা, তো দাদা কিন্তু আমাদের টোটালটা অনেক সময় নিয়ে ঘুরিয়ে দেখালো। এই 4টে যে জায়গা, সেই 4টে জায়গায় কিন্তু আমাদের খুব সুন্দর করে ঘুরে দেখালো। বা হোটেল রেকমেন্ড করিনি, কিন্তু আমি টোটো রেকমেন্ড করব, কেননা এখানে কিন্তু অনেক ভালো মন্দ টোটোওয়ালারা রয়েছে। তো আমার এই দাদাকে সত্যি খুব ভালো লাগলো, দাদা আমাদের অনেকটা সময় দিয়ে কিন্তু ঘোরালো পুরো সাইডগুলো। তো দাদা তোমার নামটা যদি একটু বলো। বিজয় মাকান। আর তোমার ফোন নাম্বারটা, যদি তোমার সাথে কেউ কন্ট্যাক্ট করে, তোমার ফোন নাম্বারটা একটু বলো। এদিকে দেখি ফোন নাম্বারটা বলো। 8207080367। আচ্ছা, আরেকবার যদি একটু বলো। 8207080367। আর তুমি নামখানা থেকে যদি কেউ আসতে চায়, আগে ধরো রাত্রিবেলা তোমাকে আগে থেকে ফোন করে দিল, হ্যাঁ, যেতে পারবে? যদি আপনারা নামখানা থেকে নামেন রাত্রি 12টা হোক 1টা হোক, তখন কিন্তু আপনারা এই দাদাকে ফোন করলে কিন্তু দাদাটা একদম নামখানায় চলে যাবে। এবং দাদার যদি চেনা কোনো হোটেল থাকে, কেন আমি হোটেল রেকমেন্ড করব না, কারণ হোটেল নিয়ে অনেক ঝামেলা আছে। হোটেল কিন্তু দাদাই ফিক্সড করে দিতে পারে। মোটামুটি 300 টাকা থেকে অফ সিজনে 300 টাকা থেকে 500-600 টাকার মধ্যে ভালো ভালো হোটেল পাওয়া যাবে। তো যাই হোক, দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আগে এসে। দাদা সাইট সিনও দেখাবে, নামখানা থেকে আপনাদের নিয়েও আসতে পারে, এবং হোটেল থেকে নামখানা অবধি যাওয়ার দিনও দিয়ে আসতে পারে। তো দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, খুব কম খরচে কিন্তু আপনারা এই সাইট সিনগুলো এবং বকখালিটা সুন্দরভাবে ঘুরতে পারবেন। এই 2 দিনের ভ্রমণ কাহিনী হয়তো ডায়েরির পাতায় কোনো এক কোনায় পড়ে থাকবে, কিন্তু এই সুন্দর জায়গাকে বিদায় জানালাম এই বলে আমি খুব শীঘ্রই আবার আসব কেয়াকে সঙ্গে নিয়ে। হয়তো তখন আরও ভালো করে দেখাতে পারবো আপনাদেরকে, তবে তার জন্য আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি। আমার এই প্রথম ভ্রমণ কাহিনী বা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনাদের মূল্যবান একটি কমেন্ট করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।